হ্যালো ভিউয়ার্স, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। হাতে যদি কম সময় থাকে আর যদি স্কুল অফিসের টিফিনের তাড়া থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। একদম হেলদি এবং 5 মিনিটে বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে। একবার বানিয়ে দেখতে পারো, রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু। এই রেসিপিটা বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এবং খুব হেলদি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। একবার ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা খুবই কম সময় এবং কম উপকরণ লাগে। চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। দেখো, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ মেপে আমি কিন্তু সুজি নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে 1 কাপ মেপে আমি সুজি নিয়েছি। সুজিটা আমি ঢেলে দিলাম। এরপর ঠিক এই কাপের মাপেই কিন্তু আমি 1 কাপ জল নিয়ে নেব। তোমরা একটা বাটি বা কাপের কোনো মাপ করে নেবে, সেই মাপেই কিন্তু উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি 1 কাপ সুজির সাথে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব ভালো করে। এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু করে নিয়েছি, কতটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে এটা। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এটা ঘন তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমাকে আরও পাতলা তৈরি করতে হবে। আর একটু মিক্সিং বোলের মধ্যে আমি জল নিয়ে এটাকে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। তো এটাতে আরও একটু জল কিন্তু দরকার পড়বে, এটা এতটা ঘন তৈরি হবে না। তো দেখো, এর মধ্যে আরও একটু জল আমি যোগ করব। দেখো, আমি আরও 1/2 কাপ মতন জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলাই তৈরি হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদেরকে দিলে অবশ্যই এই লঙ্কা কুচিটা বাদ দিয়ে দেবে। পারলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজকে, বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এই রেসিপিটা বানাতে খুব কম উপকরণ লাগে এবং খেতেও সুস্বাদু হয়। আর দেখো, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর কিছুই কিন্তু এখানে লাগবে না। এটা দিয়েই কিন্তু খুব সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে বা বাচ্চাদের টিফিন তৈরি হয়ে যাবে। এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি হবে। খুব ঘন ব্যাটার কিন্তু এটা তৈরি হবে না, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেবে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে, সরিয়ে রাখছি। আর এইদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে জাস্ট 2 ফোঁটা মতন আমি তেল ব্যবহার করছি, খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না। এটা যেহেতু একটু হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, অল্প একটু তেল নিয়ে আমি ব্রাশ করে নিলাম। তো দেখো, এবার আমি মিশ্রণটাকে পুরো এখানে ঢেলে দিচ্ছি। আমার 4 হাতা মতন মিশ্রণটা লেগেছে। তোমরা যদি বাটির মাপে দাও 1 বাটিতেই কিন্তু হয়ে যাবে। এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যাতে এটা পাতলাভাবে তৈরি হয়। তো দেখো, আমি চারিপাশ ঘুরিয়ে ছড়িয়ে নিলাম। এরপর আমি দেখো এখানে একটু অরিগ্যানো দিচ্ছি। এটা কিন্তু পুরো অপশনাল, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা যাতে খেতে খুব ভালো লাগে তাই জন্যই দেওয়া, হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। তো দেখো, এটা ওপরে দেখতেই পাচ্ছ শুকিয়ে আসছে। যতক্ষণ না এটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না। অবশ্যই গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এটা করে নিতে হবে। তো দেখো, ওপরটা কিন্তু পুরো শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি চারিপাশ এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নেব। তো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা ফোল্ড করে নিচ্ছি। আর অবশ্যই তোমরা কিন্তু চাইলে এখানে আরও একটু লাল করে ভেজে নিতে পারো। এবার চারিপাশ দিয়ে আমি এটা ফোল্ড করে নিলাম। দেখতে পাচ্ছ কতটা কিন্তু সুন্দর হয়েছে। আর একটু লাল করে ভেজে নিতে পারো। আমি এইভাবে কিন্তু তৈরি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেকফাস্টকে তৈরি করে নেব। খুবই মুখরোচক খেতে হয় এবং খুবই হেলদি একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর স্কুল অফিসে তাড়াতাড়ি থাকলে মাত্র 5 মিনিটে কিন্তু 1 কাপ সুজি দিয়ে তৈরি করে নিতে পারবে। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ কতটা পাতলা এবং দেখতেও কত সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা। এই রেসিপিটা খুবই সফট এবং নরম তৈরি হয়, সবাই কিন্তু খেতে পারবে। আর আমার ভিডিওর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।